হ্যালো 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 তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সবচাইতে শেষ এপিসোড আমাদের ক্রিসমাস টু ফুল মার্কসের 40 ডেজ অফ বোর্ড প্রেপ সিক্রেটস। আমার তোমার সাথে এইখানেই শেষ দেখা হবে। আমরা আজকে দেখব কিভাবে পেপারটা অ্যাটেম্প করব, কারেক্ট? তো আমাদের প্রথম কি ভেরি শর্ট অ্যান্সার টাইপ দিয়ে শুরু করতে হবে, 8টা। এটার জন্য সরি সরি মাই ব্যাড, আই টুক এ রং পেন। তো চলো 8টা কোশ্চেন, ঠিক আছে? 8টা কোশ্চেনের জন্য 15 মিনিটের বেশি দেওয়া একদম চলবে না। মোটামুটি আমরা 1.5 ধরতে পারি, প্রতিটা কোশ্চেনের জন্য 1.5 মিনিটস করে নেব, ঠিক আছে? এখানে এখানে কত মিনিট নেব? এখানে আমার কটা প্রশ্ন আছে? প্রশ্ন আছে আমার মাত্র 3টা প্রশ্নের জন্য 20 মিনিটের বেশি একদম নেওয়া চলবে না। তাহলে 6 মিনিটের মতন করে দেব প্রতিটা কোশ্চেন, ঠিক আছে? আর এখানে 4টা, এখানের জন্য টেক 10 মিনিটস। তাহলে আমার কত হয়ে গেল? 45 মিনিটস, ঠিক আছে? তো এটা 10 মিনিটস, এখানেও 10 মিনিটস এর মতো নাও, 10, ঠিক আছে? কারণ ইন্টারনাল চয়েস থাকবে তো, ভাবতে হবে। ফাইন, 10 মিনিটসের মধ্যে কমপ্লিট করো। আমি বলবো এখানে আরো কম সময় নিতে পারো, এখানে বরং 15ও নিতে পারো, ঠিক আছে? তো এটা তোমাদের উপরে, কিন্তু টাইম ভালো করে ম্যানেজ করতে হবে আমাদের। Why strategy matters? Chemistry scoring, if written correctly. Board's answers are evaluated stepwise. Presentation and structure directly affect marks. Poor time management leads to incomplete papers. ধরো একটা কোশ্চেনে আছে 1 1 2, তুমি 1 1 এই দুটোও যদি কমপ্লিট করে আসো তুমি কিন্তু এই 2 নাম্বার পাবে, পুরোটা ছেড়ে আসা যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবে, কেমন? এবার নেক্সট হলো স্টাডি নোটস এন্ড প্র্যাকটিস নোটস अगेन এন্ড अगेन। পিওয়াইকিউ করো। আমাদের এই পুরোটা সিরিজ যে আমরা করলাম জুভেনাইল গুরুকুলে ক্রিসমাস টু ফুল মার্কস, এটা ধরে রিভাইজ করো, আবার রিভাইজ করো, প্রতিদিন দেখো, কোনো অসুবিধা নেই। থরলি স্টাডি কেমিক্যাল ইকুয়েশনস, ফর্মুলাস এন্ড ডেফিনেশনস, তাহলেই আমাদের পারবো আমরা সবগুলো অ্যান্সার করতে, ঠিক আছে? এবং নিউমেরিক্যাল জেনারেলি তো এখানে আসে না, কিন্তু ধরো ওই যে আমাদের ওয়াটার ইলেকট্রোলাইসিসে যখন H2 আর O2 এর রেশিওটা পাবো, যেরকম 2:1, এটা একবার এসছে, এরকম কিছু প্রশ্ন আমাদের করতে হবে, ঠিক আছে? রিভাইজ ডায়াগ্রামস, অ্যাক্টিভিটি বেসড কোশ্চেনস এন্ড টেবিলস, ঠিক আছে? এবার এমসিকিউস এনসিইআরটি লাইনের থেকে ডাইরেক্ট আসে, মূলত কনসেপ্ট চেক করে। কি করে? কনসেপ্ট চেক করে। আর ভেরি শর্ট অ্যান্সার কি করে? ডেফিনেশনটা একটু দেখে, একদম চটপট করে রিজনিংটা দেখে নেয়, কয়েকটা ইকুয়েশন দিয়ে বললো কম্বিনেশন রিঅ্যাকশন কি, ডিকম্পোজিশন রিঅ্যাকশন কি, এরকম প্রশ্ন চলে আসে। আর শর্ট অ্যান্সার টাইপে কি আছে? রিজনিং চেক করে, রিজনিং তুমি কি আদৌ সাবজেক্টটা বুঝেছো কিনা। আর এই যে লং অ্যান্সারে কি হয়, ডায়াগ্রাম থাকে, আইইউপিএকের নেমিং থাকে, আইসোমারিজম থাকে, এটা আবার 2 মার্কসের মধ্যেও চলে আসতে পারে। কিন্তু সবচেয়ে যেটা ভালো আসে প্রশ্ন, সিভিকিউস মানে কেস বেস স্টাডিজ। কেস বেস স্টাডিজে কি হয়, এটা গল্পের আকারে দেওয়া থাকে, গল্পের আকারে দেওয়ার পর তোমাকে সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। তো তোমার মানে কি পুরোটা চ্যাপ্টার থরলি পড়া না থাকলে এটা কিন্তু অ্যান্সার করা যায় না। আর ইন্টারনাল চয়েসে কিন্তু খুব বেশি সময় নেওয়া যাবে না, বুঝতে পারলে? নেক্সট, রিড দ্য এন্টায়ার কোশ্চেন পেপার কামলি। প্রথম 15 মিনিট দেওয়া হয়, তো সেখানে কোশ্চেন পেপারটা ভালো করে পড়ো, আগে বুঝে নাও কোনটা আগে অ্যান্সার করবে, ইজি, মডারেট এন্ড ডিফিকাল্ট। আর ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, ঘাবড়ালেই সবকিছু গোলমাল পেকে যাবে। ডু নট রাইট মার্ক এনিথিং ইন দ্য কোশ্চেন পেপার। হ্যাঁ, কোশ্চেন পেপারে কিন্তু কিছু মার্ক করবে না, কেমন? ইন্টারনাল চয়েসেস মেন্টালি আগেই ভেবে নাও যে তুমি কোনটা অ্যান্সার করবে, আমরাও এখনো তাই করি। ডু নট স্টার্ট রাইটিং ডিউরিং রিডিং টাইম। কোশ্চেনের যখন পড়ছো ওই 15 মিনিটে কিচ্ছু অ্যান্সার লিখবে না, কিন্তু তাহলে কিন্তু যারা গার্ড দেবেন ওনারা খেপে যাবেন, ঠিক আছে? এবার নেক্সট, ডু নট প্যানিক। প্যানিক করা চলবে না, আমরা যদি মনে করে ফেলি কিন্তু তোমরা কিন্তু করতে পারবে না। ইফ এনি কোশ্চেন কামস আনকমন, আমাদের বসতে হবে, ভাবতে হবে, তাহলে আমরা যেহেতু সব পড়ে যাচ্ছি আমাদের নিশ্চয়ই কমন আসবেই। ডু নট ওয়েস্ট টু মাচ টাইম থিঙ্কিং অ্যাবাউট দ্য আনকমন কোশ্চেন, কিপ স্পেস এন্ড রাইট ইট লেটার, ঠিক আছে? অ্যাটেম্প নিউমেরিক্যালস প্রপারলি, যদি আসে চেক ক্যালকুলেশন রিপিটেডলি। লং অ্যান্সার শুড বি অ্যাটেম্পটেড কামলি। 10 মিনিট একদম ঠান্ডা মাথায় ভালো করে অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে? ডু নট রাইট আনরিলেটেড পার্টস, ডু নট রাইট মেসিলি। এই স্ক্রিবল করবে না, এইভাবে এইভাবে করে কাটবে না কিছু। ধরো ক্লিয়ারলি লিখলাম, এক টানে কাটো, এইভাবে ঘিজি ভিজি করে কাটার কোনো দরকার নেই, ঠিক আছে? ডু নট রাইট, ডু নট স্ক্রিবল, কাটাকুটি করবে না। আর এখানে রাফ শিট নিলো, আলাদা একটা শিটে নাও, ওইখানে আলাদা করে করো, কোনো অসুবিধা নেই, ওইটা অ্যাটাচ করে দিও পরে লিখে রাফ।
ডু নট এক্সিড ওয়ার্ড লিমিট বাই এ গ্রেটার ডিফারেন্স, বুঝলে? 40-50 ওয়ার্ডের মধ্যে যেটা বললে সেটা 60-70 যেতে পারো, কিন্তু 100 চলে গেলে হবে না। এক্সামিনার্স লুক ফর কিওয়ার্ডস, হ্যাঁ কিওয়ার্ড দেবে, পয়েন্ট অ্যান্সার লিখবে, এনসিইআরটি টার্মিনোলজি মূলত ইউজ করবে। অ্যাভয়েড রাইটিং ইন ইউর ওন ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট, বাচ্চারা এটা ভুল করে। আমার একজন কাজিন আছে, সেও খুব ভুল করে এই জায়গাটা। অলওয়েজ ব্যালেন্স ইকুয়েশনস, দেখো এটা লিখে দিলে তো পারতাম। এই তোমাদের যে এখন দেখালাম এই কনভার্সন রিঅ্যাকশন কি আগের ভিডিওতে, এই ব্যালেন্স করতে হবে, আমি আগেও বলেছিলাম ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? মেনশন ফিজিক্যাল স্টেটস ইফ আস্কড, ফাইন। ইউজ প্রপার অ্যারোজ এন্ড সিম্বলস, রং ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0 মার্কস ফর দ্যাট স্টেপ। গিভেন ডাটা দেখো, মানে যেটা দেওয়া আছে সেটাই ইউজ করো, তোমার মনগড়াত কিছু কি বলতে পারবো, ধরো তুমি সলিডকে এস দিয়ে লিখো, কিন্তু কোশ্চেনে বললো যে এক্স এক্স দিয়ে লিখতে, ঠিক আছে? কিন্তু তোমার এক্স দিয়ে লিখতে হবে, এস দিয়ে লিখলে হবে না। এরকম জিনিসগুলো মনে রাখতে হবে। বক্স করো, আন্ডারলাইন করো একটা কোশ্চেনকে, তাহলেই কি হবে, মাস্টারের চোখে পড়বে কপি চেক করার সময় যে এই জায়গাটা কিন্তু আমাকে ও ছেলেটা লিখেছে, তাকে তার জন্য নাম্বার অ্যাওয়ার্ড করতে হবে। ড্র অনলি হোয়েন রিকোয়ার্ড, কারণ হলে তো সময় নষ্ট হবে। ইউজ পেন্সিলস ফর ডায়াগ্রাম, লেবেল নিটলি। এখানে কি ক্যাথোড, অ্যানোড, ভোল্টমিটার, ইলেকট্রোলাইটস সব দিতে হবে, ঠিক আছে? এটা তোমাদের রিলেটেড না, আমরা জাস্ট একটা এক্সাম্পল নিলাম, ঠিক আছে? ওয়ান রং লেভেল ক্যান রিডিউস মার্কস, আর লিখে লিখতে হবে ফিগার ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? আর অনলি হোয়েন রিকোয়ার্ড যে কথাটা লিখেছি আমি, এটা কিন্তু ওই ধরো বললো স্ট্রাকচার অফ আইসোমারের স্ট্রাকচারই আঁকো, আর কিছু আঁকার দরকার নেই ওইটার জন্য, কিন্তু যেখানে ডায়াগ্রাম এর কোশ্চেন আসছে সেখানে ডায়াগ্রামটা কিন্তু আঁকা মাস্ট। MCQs and case based questions, read questions twice, do not overthink, NCERT lines এর কি, avoid guesswork। আর লিখে কি করবে, ধরো অপশনে কারেক্ট এ, ধরো এটা হলো বিউটেন, এই জিনিসটা লিখবে, লিখে একটা টিক দেবে, এই পুরোটা লিখবে, জাস্ট এ লিখে দিলে হবে না, বিউটেনটাও লিখবে, বুঝলে? নেক্সট হলো নিট রিডেবল হ্যান্ডরাইটিংস, অবশ্যই ইউজ ব্লু অর ব্ল্যাক পেন, নো ডেকোরেটিভ হেডিংস, নো কাটিং, ওভাররাইটিং অর স্ক্রিবলিং, মেইনটেইন ইউনিফর্ম স্পেসিং। হ্যাঁ ধরো ক্লিয়ারলি আই সে, এটার মধ্যে ইকুয়াল ডিফারেন্স রাখার চেষ্টা করো, ঠিক আছে? রাইটিং লং প্যারাগ্রাফস আননেসেসারিলি দরকার নাই, স্কিপিং স্টেপস ইন নিউমেরিক্যালস এটা করো না কিন্তু, ঠিক আছে? পুরোটা লিখবে, কারণ তোমারও ভুল হতে পারে। আর ইউনিট লিখতে হবে, ধরো কিলোগ্রাম, আবার আমাদের এখানে কি অ্যাটমিক মাস ইউনিট ইউ, ধরো ওই CH2 যে হোমোলোগাস সিরিজ আছে এখানে ডিফারেন্সটা কত, 14 ইউ ডিফারেন্স হয়, এই ইউটাও লিখতে হবে। শুধু 14 লিখলে মানে কি, আনব্যালেন্সড ইকুয়েশন লিখবে না, আর হাফ অ্যাটেম্পটেড রাখবে না, তোমরা অ্যান্সারটা কমপ্লিট করো, কিন্তু যেখানে মার্কস পাবে মনে হচ্ছে যতটুকু জানো অতটুকু কিন্তু লিখে আসো, ঠিক আছে? স্টে কাম, ডু নট প্যানিক। Attend diagrams if possible, partial answers fetch partial, এটা ইম্পর্টেন্ট, partial answers fetch partial marks, ঠিক আছে? এটা আমি বারবার দাগিয়ে দিলাম। never leave a question blank, if anything comes out of syllabus grace marks is offered by the boards, ঠিক আছে? ধরো কেউ পারলো না তো এটার জন্য গ্রেস দেওয়া হয়, এটা জন্য ভাবতে লাগবে না, কিন্তু চেষ্টা করবে অ্যাটেম্প করে আসার। choose the question you are confident in, avoid for internal choices, avoid switching after starting, do not attempt both choices, pick conceptual clarity over memorization, একদম কারেক্ট, এটা পড়ার সময়ও তোমাদের মনে রাখতে হবে, কেমন? রিচেক কেমিক্যাল ইকুয়েশন, বারবার করে চেক করবে কেমিক্যাল ইকুয়েশনটা কি ঠিক লিখলাম কিনা, যেরকম আমাদেরও হয় এখনো, ধরো Mn plus O2 gives MnO, আর কেউ কেউ ভুলে O2 লিখে ফেলতে পারে, না ঠিক করতে হবে, ঠিক আছে? ব্যালেন্স করে দেবেন, ঠিক আছে? Attempt any missed question, verify that no part of the question is left unanswered, ensure all questions are numbered correctly, ঠিক আছে? তো say no to malpractice, হ্যাঁ please don't indulge in any unfair means, do not carry unauthorized material into the exam hall, do not discuss from others, do not use mobile phones or electronic devices, do not misbehave, argue, very important, with invigilator. Malpractice can lead to cancellation or paper and disqualification for further exam, যদি সামনে এক্সাম থাকে সেটার থেকেও তোমাকে বাদ দেওয়া হতে পারে,
এবং পিছনের এক্সামগুলোতে হয়তো বা যাবেই। সো এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ফাইনাল বোর্ড এক্সাম হচ্ছে অ্যাকুরেসি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লেংথ। ঠিক লিখতে হবে, বড় না লিখলেও মাথা ঠান্ডা রাখতে লাগবে। ট্রাস্ট ইউর প্রিপারেশন, নিজের প্রিপারেশনের উপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখবে। বন্ধু থেকে টুকে দিয়ে দিলাম, বন্ধু তো ভুল জানতে পারে না, তো নিজের উপর বিশ্বাস রাখতে লাগবে, রাইট? কনফিডেন্টলি অ্যান্ড নিটলি। ঠিক আছে, তাহলে এখানে আজকে ছাড়লাম, ফটাফট আমি বললাম, কেননা কি এখন আমাদের সময় প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট, একটা মিনিটও আমাদের এখানে বসে থাকার কাজ নেই, পড়তে হবে, পড়াশোনা থামতে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। পরীক্ষার দিন সকালবেলা একদম চুস্ত তন্দুরুস্ত হয়ে ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে যাব, পরীক্ষাকে একটা উৎসবের মতন করে ধরবো। আমাদের সময় আমরা যখন এক্সাম দিতাম, আমাদের মা বাবারা ঘুরতে যেত আর আমরা পরীক্ষা দিতাম মজা করে, ভালো নাম্বার আমরাও পেয়েছি, তোমরাও পাবে। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ। এখন আর কিছু জিজ্ঞেস করার থাকলে জলদি জলদি জিজ্ঞেস করো, কেননা কি পরীক্ষা খুব কাছে গেছে। এখানে শেষ করলাম, বাই।